অনুষ্ঠানের আয়োজনের যিনি কর্ণধার কবি সালেম সুলেহি। জীবনের কাছে পরাজিত তাই বয়স হচ্ছে লীন, টুকরো টুকরো ছড়ছে মানুষ, এরই জন্মদিন। ঝরতে ঝরতে অবশেষে হয় জীবনের পারাপার, তাই দিয়ে যায় স্মৃতির শব্দ আগামীকে উপহার। আজকের আয়োজনের সম্মানিত উদ্বোধক, সম্মানিত প্রধান আলোচক, সম্মানিত আলোচক, সামনে উপবিষ্ট কলা কুশলী এবং সুধীবৃন্দ, অনুষ্ঠানের পক্ষ থেকে আমি আপনাদের সালাম জানাচ্ছি। আমি সালেম সুলেহি, কবিতা লিখি পেশাগতভাবে সাংবাদিকতা করি। এই আজকের আয়োজনের প্রস্তুতি কমিটির আমি আহ্বায়ক। আমাদের হঠাৎ করে বলা চলে খুব কম সময়ের মধ্যে এই আয়োজনটি, এবং যার ফলে যেরকম প্রস্তুতি নেওয়ার কথা সেরকম প্রস্তুতি নেওয়া হয়নি। আমরা অপেক্ষা করতে চেয়েছি আরও দিন 7 পর অনুষ্ঠানটি করার। সম্মানিত তথ্যমন্ত্রী ওনার কাছে গিয়েছিলাম, আমাদের সম্মানিত উদ্বোধক কবি হাসান হাফিজ, উনিও বলেছিলেন। উনি ঘুমিয়ে গেছেন প্রায়। আমি গেছি, কার্ড দিয়েছি, তথ্য শোনার পর উনি বিছানা থেকে উঠে এসেছেন। উঠে এসে উনি বললেন যে এত সুন্দর একটা অনুষ্ঠান, আমার খুব ইচ্ছে এখানে থাকার, কিন্তু থাকতে পারছি না। আমার এলাকায় 13 তারিখ 12 তারিখ 13 তারিখ সম্মানিত প্রধানমন্ত্রী যাবেন বরিশাল, বৃহত্তর বরিশালে। আমাকে চলে যেতে হবে, আমি থাকতে পারবো না। তবে অনুষ্ঠানটিতে থাকতে পারলে আমি খুব প্রীত হতাম। এরকম অনেকেরই আগ্রহ, সরাসরি ওভাবে আমরা যোগাযোগ করতে না পেরে। তারপরও আপনারা যারা এসেছেন এবং যারা আসছেন, এই বৃষ্টিমুখর দিনে বৃষ্টিকে উপেক্ষা করে একটা চ্যালেঞ্জ নিয়ে মূলত আপনারা এসেছেন। যারা স্মৃতির শব্দ রেখে গেছেন, স্মৃতি রেখে গেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে আজকে সবাই মিলে এটি সফল অনুষ্ঠান করার জন্য আজকে 4 জনের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি। হাসান হাফিজ ভাই বলছিলেন যে তুমি যদি দেরি করো পরের সপ্তাহে আরেকটা লাশ চলে আসতে পারে, কারণ প্রায় প্রত্যেক সপ্তাহে এই প্রেস ক্লাবে ওনারা একের পর এক জানাজা পড়ছেন, লাশকে দাফন কাফন করতে হচ্ছে, এবং সারা বাংলাদেশেই আমরা দেখছি একটু মৃত্যুর মিছিল চলছে। তো আজকে যে বরেণ্যদের আমরা এখানে স্মরণ করছি, তাদের আত্মা নিশ্চয়ই করে ঘোরাঘুরি করছে। ওনাদের আত্মা আমার মনে হয় শান্তিতে থাকবে, প্রশান্তিতে থাকবে এই আয়োজন যদি আমরা সবাই মিলে সফল করে ফেলতে পারি। আমাদের আরও কিছু উদ্যোক্তা তারা আসছেন আজকের আয়োজনে। আমরা উদ্বোধনী পর্বে দেখছি আমাদের চমৎকার আবৃত্তি শিল্পীরা চমৎকার পোশাক পরে এবং আমাদের হিসাবের নেতৃত্বে ওনারা এখানে সমবেত হয়েছেন, এবং ওনাদের বৃন্দ আবৃত্তির মাধ্যমে আমরা উদ্বোধনী পর্বটি সারব। আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা, সংস্কৃতি সেবী, উনি আসবেন। আমি অবাক হয়েছি, কারণ শেষ মুহূর্তে ওনাকে জানানো হয়েছে এবং উনি তথ্য পেয়ে উনি আমাকে 3 বার কল করেছেন। আমি নামাজে ছিলাম, দুপুরে জুম্মার নামাজে ছিলাম। অনেক পরে আমি ওনার ফোনটা ধরতে পেরেছি এবং উনি বললেন যে আজকে তো প্লাবন পরিস্থিতি, এটা মোকাবিলা করে আমাকে আসতে হবে, আর যারা দর্শক আসবে ওনারাও পরিস্থিতি মানে বৃষ্টি পরিস্থিতি মোকাবিলা করেই আসবেন। তো অসুবিধা নেই, আমিও আসবো, এই কথা উনি দিয়েছেন এবং উনি আসার পথে। আর আমি একটু অনুরোধ করব যে আমাদের মিডিয়া অনেকে এসছেন এবং আমি তাদের দেখছি ওনারা একটু অস্থির হয়ে গেছেন, কারণ ওনাদের আরও অনেক অনুষ্ঠান রয়েছে। এই জন্য আমরা উদ্বোধনী পর্বটি তাড়াতাড়ি সেরে নিচ্ছি।